হ্যালো এভরিওয়ান, অনেকদিন দেখো এদের সঙ্গে তোমাদের দেখা করানোই হয়নি, সেই জন্য আবার চলে এসেছি ওদেরকে নিয়ে। সকাল সকাল তো ওরা চলেই আসে, শুধু সকাল কেন বলবো, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা সবসময় ওরা আসছে। তো ওদেরকে কিছু না কিছু দেওয়া হয়, বিস্কুট ওদের জন্য আলাদা করে রাখা থাকে, আর যখন রুটি হয় সেই রুটি ওদের জন্য রেখে দেওয়া হয়। তো সেই জন্য ওদের দুজনের জন্য দুটো রুটি রেখে দেওয়া হয়েছিল, সকাল সকাল আসতেই ওদেরকে দিয়ে দিলাম। শেষ ব্রেকফাস্ট শেষ। রান্না তো আমার সকালেই হয়ে যায়, তাই সকালেই রান্না হয়ে গেছে। এখন একটু ঘর পরিষ্কার করছি, আর এই দেখো নুনের ডিবে নুন ঢালছি। আর এই কন্টেনারগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো খুব সুন্দর লাগছে না? আর এই বড়টার মধ্যে আর বেশি করে যেটা নুন রাখা সেটা রাখবো। আর সমস্তটাই পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না হয়ে গেলে ঘর পরিষ্কার না করলে ভালো লাগে না। ঘর দুয়ার পরিষ্কার থাকলে বেশ দেখতেও ভালো লাগে। আর এই যে দেখো, আমি গ্যাস মুছতে বসে গেছি। আর এই গ্যাস মোছা আমার কিন্তু একবারে হবে না, অনেকবার করে গ্যাস মুছবো আমি, 2-3 বার। আর এই দেখো ঘর ঝাড় দিচ্ছি, কিরকম বিরক্ত করছে। ওকে শুধু বলেছিলাম যে আমার সঙ্গে একটু হাতে হাতে কাজ করতে পারিস তো, তো সেই জন্য দেখো পিছন পিছন ঘুরছে। তো ঘর ঝাড় দেওয়াটা তখন ঠিক মতন হয়নি, সেই জন্য পুনরায় আবার একটুখানি ঘর ঝাড় দিতে চলে এলাম, আর ওকে পড়তে পাঠিয়ে দিলাম। এরকম ভাবেই বিরক্ত করে, কি করব। যাই হোক, কাজকর্ম আর কত করাবো ওকে দিয়ে, পড়াশোনাও তো আছে। আর আমাদের তো কাজের শেষ নেই। তোমরা কি ভাবো সারাক্ষণ আমরা শুধু ফোন নিয়ে আর ভিডিও নিয়ে ভিডিও করা, এই ভিডিওই তো করছি, কিন্তু ফোন নিয়েই বসে থাকি? আমরা কি ঘরে কোনো কাজকর্ম করি না? এটাই মনে করো, তাই না? আমাদের হাউস ওয়াইফদের দেখো আমাদের সংসারে কত কাজকর্ম থাকে। আর এই দেখো একটু মুখের মেকআপ করতে বসে গেছি। বাবা মার দুধে আলতা মেয়ে আমি, তো সেই জন্য আরেকটু দুধে আলতা হওয়ার জন্য একটু মেকআপ করে নিচ্ছি। তো মুখে মুখে তো ট্যান পড়ে, সেই জন্য ট্যানের জন্য এটা ব্যবহার করি। বলো কেমন লাগছে আমাকে এই রকম ভূতের মতন দেখতে? অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো ওইটা মেখেই আমি বাসন মাজতে বসে গেলাম। তো খানিকক্ষণ মুখে থাকবে, তারপরে স্নান করে নেবো। কাজকর্ম দেখতেই পাচ্ছ, আমাদের সারাদিন গৃহবধূদের কত কাজকর্ম থাকে। আর তোমরা ভাবো কি আমরা ঘরেতে কি কাজ করি? ছেলেরা ঘর থেকে বেরিয়ে গেলে আমাদের কি আর কাজ আছে কিছু? খাই দাই ঘুমাই আর ফোন ঘাঁটি বসে। তো যাই হোক বন্ধুরা, দেখো স্নান হয়ে গেছে, এবার আমি একটু রেডি হয়ে গেছি। ও বলতেই তো ভুলে গেছিলাম, এটা হচ্ছে কালকের ভিডিও। তো বেরিয়ে পড়েছি স্কুলে, আমার ছেলের স্কুলে কালকে ছিল খাওয়া দাওয়া, মানে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল। তো সেই জন্য বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমাদের স্টেশনের সামনে পাশের যে রাস্তাটা আছে, ওটা মাটি ফেলে, এই জায়গাটা আগে পুরো জল জমে থাকতো, এখন মাটি ফেলে জায়গাটা সমান করছে। পরে নাকি এখানে স্টেশন হবে। যাই হোক জানি না, মানে রেলের কাজ এত সহজে তো শেষ হবে না, তো অনেক বছর হয়তো লেগে যাবে। আর এই দেখো ট্রেন অ্যালাউন্স করে দিয়েছে 2 নম্বরে। আমাদের এখানে একটাই সমস্যা, ট্রেন 1 নম্বর না হলে 2 নম্বর, এদিকে টিকিট কাটা নেই। তো ছেলে আগে একে দৌড়াচ্ছে টিকিট কাটার জন্য, টিকিট কেটে আমাদের ওই 2 নম্বরে যেতে হবে। তো দেখো যথারীতি আমরা চলে এসেছি স্কুলে। স্কুলের এখানটাও বেশ রাস্তাটা সুন্দর করছে, এই দেখো পাশে ইটগুলো সাজানো আছে, ইটগুলো দিয়ে রাস্তাটাকে সুন্দর করছে। তো চলে এসেছি। এবার সামনের গেট দিয়ে, মানে যারা খেয়ে দিয়ে বেরোচ্ছে তাদেরকে বার করাচ্ছে, আর পেছনের গেট দিয়ে এদেরকে ঢোকাচ্ছে। তো সবাই চলে এসেছে, সবার তো আলাদা আলাদা টাইম থাকে। 11, 12, মানে প্রথম 1 থেকে সব আলাদা আলাদা টাইম থাকে, ওদের 12টা টাইম দিয়েছিল। তো যাই হোক যথারীতি দাঁড়িয়ে রয়েছে, বন্ধুরা মিলে একটু পরেই ঢুকবে। তো আমি একটু সামনের দিকে গেলাম। দেখো এখানে কি দেখছি, দেখছি এখানে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো গাড়িতে কি হচ্ছে একটু আমার মনে প্রশ্ন ছিল, তো এই জন্য এগিয়ে গেলাম গাড়ি দিকে। তোমরাই শুনে নাও এখানে কি কথা হচ্ছে, আমি আর এখানে কিছু বলতে চাই না বন্ধুরা। আপনি যাকে দিলেন দেখুন এই চিহ্নটা আপনি এটা চেপেছিলেন, দেখেন আবার আরেকটা ভিডিও দেখতে পারেন। ঠিক আছে, দরকার মানে আপনার ভোটটা হলো কিনা সেটাও বুঝতে পারছেন, আর যাকে দেবেন সেটাও হলো কিনা বুঝতে পারছেন। ঠিক আছে, এই দেখুন আপনি দিলেন, এই লাল হয়ে গেল, লালটা বন্ধ হলো। তো এবার যতক্ষণ না আবার আমি চিপবো এখানে সবুজ হবে, ততক্ষণ কেউ আরেকজন ভোট দিতে পারবে। ঠিক আছে, এবার এই চিপলাম দেখুন আসুন হয়েছে, আর যাকে দিতে চাইছেন তাকেও দেওয়া হলো, তাই তো? দুটো জিনিসই দেখতে হয়, কারণ অনেক সময় হালকা করে চিপে বেরিয়ে যায়, কোন ভোটটাই হয় না। তখন আপনি বলুন ভোটটা হয়নি, এবার আপনি ভাববেন আপনার হয়ে গেছে, কিন্তু আদৌ ভোটটা হয়নি। সেই জন্যই এই জিনিসটা আমরা বেরোনো এবং ইলেকশন কমিশন থেকে বের করা হয়েছে, সেই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আপনি কাইন্ডলি একটুখানি নামটা দাদা আসুন, এখানে পুরো নাম লিখবেন। ছেলেরা সবাই গেছে ভেতরে স্কুলে খেতে, আর মায়েরা গার্জিয়ানরা সব বাইরে দাঁড়িয়ে আছে। একটা করে তো পার্সেল আমাদের গার্জিয়ানদের জন্য দিতে পারে বলো? আমরা এই যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তো আমাদের জন্য তো একটু পার্সেল একটা দিতেই পারে, তাই না? একটু মজা করলাম বন্ধুরা, সেটা বললে কি হয়? তাহলে তো সমস্ত গার্জিয়ানদেরকেই দিতে হবে। তো যাই হোক, এই যে ভেতরে খাওয়া দাওয়া হচ্ছে। আর কি কি খাওয়ালো বলো তো? কচুরি, পোলাও, আলুর দম, চানা, রসগোল্লা, পান্তুয়া, অনেক কিছু খাইয়েছে। তো ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, ওরা তো খেয়ে দিয়ে বেরোবে, তারপরে বাড়ি চলে যাব। দেখতেই পাচ্ছ ভেতরে সব ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা মায়েরা বাইরে বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। শুভ দুপুর, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।